আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। ওয়াজ মাহফিলে এমন সব বিস্ফোরক বক্তব্য দেন মুফতি আমির হামজা। তিনি আরো বলেন, ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। মহসিন হলে এই 16 বছর আযান দিতে দেয়নি সালেমরা। এমন একজন ইসলামিক বক্তার মুখে এই ধরনের মন্তব্যে ক্ষোভে ফাটে শিক্ষার্থী সহ রাজনৈতিক মহল। আমির হামজা নামক একজন বক্তা ও জামাতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসুজের পূর্বে মুহসিন হলে আযান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ জনগণ তা শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশ করে। তবে এবার আমির হামজা এই বিতর্কিত বিষয়ে মুখ খুলেছেন। রবিবার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল প্রসঙ্গে তিনি তুলনা টানতে গিয়ে ভুল করেছেন। যদি তাই হয় আমি দুঃখিত বলে নিজের বক্তব্য প্রত্যাহারের দাবি করেন তিনি। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আযান বন্ধ রাখার অভিযোগ প্রসঙ্গে বলেন, নাম বলতে গিয়ে ভুল হয়েছে। তবে সমালোচকরা মনে করছেন একজন দায়িত্বশীল বক্তা এবং জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে এই ধরনের ভুল ক্ষমাযোগ্য নয়। তার মন্তব্য নিয়ে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ব্যক্তিগত মাহফিলে এমন মন্তব্য হয়তো উপেক্ষা করা যেত, কিন্তু জাতীয় নির্বাচনের একজন প্রার্থী যখন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃত করেন তখন তা শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, গোটা রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। ছাত্রদল ও ছাত্র শিবিরের বর্তমান সাবেক নেতারাও প্রকাশ্যে তার বক্তব্যের প্রতিবাদ করেন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকেও হামজাকে সতর্ক করা হয়, রাজনৈতিক সংবেদনশীল বিষয়ে বক্তব্য না দিতে এবং কেবল কোরআনের তফসিরে সীমাবদ্ধ থাকতে বলা হয়। ফলে বোঝা যাচ্ছে তার লাগাতার বিতর্ক দলীয় কৌশলেও অস্বস্তি তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের মতো একটি দল যেটি দীর্ঘদিন ধরে জনমত সংগ্রামের চ্যালেঞ্জের মুখে রয়েছে, সেখানে একজন সংসদ সদস্য প্রার্থীর ঘন ঘন বিতর্কিত মন্তব্য দলটির ভাবমূর্তি আরও প্রশ্নবিদ্ধ করছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।